হ্যাঁ, আজ হচ্ছে ছাতুর পরোটা। ছাতুর পরোটা কে বানাচ্ছে? মৈনাক। মৈনাক বানাচ্ছে ছাতুর পরোটা। ছাতুর পরোটা বানানোর জন্য কি কি দিয়েছো বাবা? ছাতু, পেঁয়াজ, রসুন, লঙ্কা আচার, আদা, জিরা গুঁড়া, কালো জিরে, জিরের গুঁড়োও দিয়েছিস? গোটা জিরে, কালো জিরে, সরষের তেল আর স্বাদ মতন লবণ। এবার প্রিপারেশন করে ভালো করে মাখবে। এইবার মৈনাকের মা মানে মৈনাকের হেল্পিং হ্যান্ড শুরু করে দিল আটার গোল করা। আটা মেখে গোল করে রেখেছিল, তারপর শুরু করে দিল তোড়জোড়। না হলে সানডের ব্রেকফাস্ট করতে করতে লাঞ্চের টাইম হয়ে যাবে। মৈনাকের রেডি করা ছাতুর স্টাফিংটা আটার লিচির মধ্যে ভরে বানিয়ে নিলাম ছাতু কা পরাঠা। এই পরোটাটা বানাতে গেলে কিছুটা হাত দিয়ে চেপে চেপেই যতটা সম্ভব করা যায়, কারণ বেলতে গেলেই যেহেতু পেঁয়াজ কুচোনো, আদা কুচোনো, রসুন কুচোনো আছে, বেরিয়ে যেতে পারে। তাই যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে করাটাই ভালো। তারপর আর কি হালকা লালচে ভাব করে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে তুলে নিলেই হয়ে গেল ছাতু কা পরাঠা। মৈনাক আর মৈনাকের বাবাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। আজকের সানডের ব্রেকফাস্ট আমার হয়েছে ছাতুর পরোটা। তোমাদের কি কি খাচ্ছ? ছাতু পরোটা। কেমন হয়েছে আজকের সানডে মেনু? লাল শাক, লেবু, ভাত কেরেলা ভাত কেরেলা পুড়ে গেছে, ফিশ ফ্রাই, কচু বাটা, পোনা মাছ চচ্চড়ি, আর বড় মাছ কাতলা মাছ ডাটা দিয়ে ঝোল, আর কিছু ভাত ছিল। শোনো, একটু পেঁয়াজ কেটে দে না। আর আমি নিয়েছি কালকে ঠান্ডা ভাত ছিল, গরমের মধ্যে এরকম পান্তা ভাত খেতে দারুণ লাগে। শুকনো লঙ্কা, কাসুন্দি আর মাছ ভাজা, এদিকে কিছু ভাজাও আছে। আপনাদের বাড়িতে সানডের মেনু কি আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু। আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।